তো নমস্কার বন্ধুরা, প্রথম খণ্ডে আমরা জেনেছিলাম ইরানের ভৌগোলিক জীববৈচিত্র্য সম্পর্কে যা আছে। তো এখন আমরা জানবো যে পারস্যের ইতিহাস। প্রথমে আমরা ইতিহাস থেকে দুটো ভাগে ভাগ করেছি। ইতিহাস জানবো প্রথম, যেটা ইংরেজ আক্রমণের পূর্ব পর্যন্ত, তারপরের ভাগটা থাকবে ইংরেজ আক্রমণের পরবর্তী ভাগটা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে 4000 শতাব্দী খ্রিস্টপূর্ব আগে থেকে কিন্তু এখানে মোটামুটি মানুষের বসবাসের চিহ্ন পাওয়া যায়। এরপরে আসে আর 2000 খ্রিস্টপূর্বাব্দে আগে পর্যন্ত কিন্তু এখানে কি মিডিয়ান ট্রাইবস, পার্সিয়ান ট্রাইবস আর পার্থিয়ান ট্রাইবস কিন্তু বসবাস শুরু করে। এবং যথারীতি সপ্তম শতাব্দী থেকে দশম খ্রিস্টপূর্ব থেকে সপ্তম খ্রিস্টপূর্ব পর্যন্ত কিন্তু এখানে অ্যাসিরিয়ান এম্পায়ার দেখা যায়, যেখানে নর্দার্ন মেসোপটেমিয়ামে কিন্তু এদের বসতি স্থাপন করত। এবং 730 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু 730 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এখানে যথারীতি মিডিয়ান এম্পায়ার চলে আসে। 615 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মোটামুটি এখন ইরানের যেরকম ভৌগোলিক মানচিত্র আছে সেরকম মানচিত্রের একটা মোটামুটি ম্যাপ তৈরি হয়ে যায়। এবং সাইরাস দ্য গ্রেট কিন্তু একামিসাইড এম্পায়ার কিন্তু প্রতিষ্ঠা করে। অ্যাকিমেনিড এম্পায়ারকে কিন্তু ফার্স্ট পার্সিয়ান এম্পায়ারও বলা হয়, ঠিক আছে। এবং আলেকজান্ডার দি গ্রেট ফোর্থ খ্রিস্টপূর্ব শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট এই অ্যাকিমেনিড এম্পায়ারকে আক্রমণ করেন এবং অ্যাকিমেনিড এম্পায়ারের শেষ রাজা ডাউরিস IIIকে হত্যা করে এখানে কিন্তু তার শাসন প্রতিষ্ঠা করে। এরপরে যথারীতি সেকেন্ড সেঞ্চুরি বিসি আসে এবং সেকেন্ড সেঞ্চুরি বিসিতে কিন্তু প্রায় 5 শতক ধরে এই আলেকজান্ডার দি গ্রেটের যে পার্সিয়ান এম্পায়ারটা ছিল সেটা কিন্তু রাজ করতে থাকে এবং একটা ফিউডিয়াল মনোক্রাসি রূপে এটা বিরাজ করতে থাকে। এরপর আসে 224 খ্রিস্টাব্দ, মানে 224 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু সাসানিয়ান এম্পায়ারের রাজত্ব শুরু হয়। এই সাসানিয়ান এম্পায়ারের সময় কিন্তু রোমান পার্সিয়ান ওয়ারের যে গণ্ডগোলটা লেগেই থাকে এবং তাতে কিন্তু ইরানিয়ান সাম্রাজ্য, গ্রেস ও রোমান এদের মধ্যে কিন্তু যুদ্ধ বেঁধেই থাকে। এবং এই কারণবশত আরব তাদের উপর যাতে আক্রমণ করতে পারে তার এক প্রকার দরজা কিন্তু এরা নিজেরাই খুলে। সাসানিয়ান এম্পায়ারকে প্রথম কিন্তু রাসিউদ্দিন ক্যালিফেট দ্বারা প্রথমে শাসন করা হয়। এরপরে যথারীতি উমাইয়দ ক্যালিফেট এবং আব্বাস ক্যালিফেট এই সাম্রাজ্যকে শাসন করে। এবং এদের এই অস্থিরতার মধ্যে যথারীতি তাহিরিডস, স্যাফারিডস, সামানিডস এবং বুইডস এর কিন্তু ছোটো ছোটো রাজ্য এরা নিজেদেরকে স্বাধীনভাবে রাজ্য শাসন করতে থাকে। এবং ঠিক এই সময় কিন্তু ইরানের একটা নতুন দিগন্ত খুলে যায়। নতুন যে চিত্রকলা হোক, স্থাপত্য হোক, সায়েন্টিফিক যে জিনিসগুলো কাজ করে সেগুলো কিন্তু এই সময়কে খুবই প্রবুদ্ধ পেতে থাকে এবং এটাকে কিন্তু ইসলামিক গোল্ডেন এজও বলা হয়। এরপর 1219 থেকে 1221 খ্রিস্টাব্দ পর্যন্ত চেঙ্গিস খাঁর প্রবল আক্রমণ চলে এবং এই চেঙ্গিস খানের মঙ্গল আক্রমণ দ্বারা কিন্তু ইরানকে পুরো একবারে তছনছ করে দেওয়া হয়। এই সময়কে বলা হয় যে 4 ভাগে 3 ভাগ মানুষ কিন্তু এই সময়কে মেরে ফেলা হয়েছিল এই চেঙ্গিস খাঁর মঙ্গল আক্রমণ দ্বারা। এবং কিছু ইতিহাসবিদ এরপরে আবার একবার আক্রমণ হয় ইরানে, সেটা হচ্ছে 1370 খ্রিস্টাব্দে। এবং এই সময় আক্রমণ করে তৈমুর আক্রমণ করে এবং তৈমুর ডাইনাস্টি, তৈমুর সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়। এরপর 1501 সালে খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সাফাভিদ এম্পায়ার কিন্তু ছিল একটা শিয়া মুসলিম অধ্যুষিত, মানে শিয়া মুসলিম দ্বারা একটি সাম্রাজ্য। এবং এটি দুপাশ থেকে সুন্নি মুসলিম সম্প্রদায় দ্বারা ঘেরা ছিল, যেটার এক পাশে ছিল টার্কিশ অটোমান এম্পায়ার এবং অপর পাশে ছিল ভারতের মুঘল এম্পায়ার।